ওয়ান টু থ্রি ওকে 1 2 3 বলার কারণ হচ্ছে আমার কোনো ওয়েব ক্যাম নাই। তো আমি যেটা করছি আমার পার্সোনাল যে ফোনটা, সেই ফোনটা আমি ওখানে দিছি। ওখানে দিয়ে আমি করছি কি তোমার এই যে কম্পিউটার স্ক্রিন রেকর্ড দিছি। তো কম্পিউটার স্ক্রিন রেকর্ড আর এইটা আমি এক জায়গায় করবো, তারপর 1 2 3 মানে ওই সাউন্ডটা মিলিয়ে তারপর পুরো ভিডিওটা ম্যাচিং করবো। তো অনেকে করে কি যে কোনো কিছু করবে, কোনো কিছু করতে গিয়ে করে কি আগে ইনভেস্ট করে ফেলে। বাট আমি কোনো ইনভেস্টিংয়ের মধ্যে নাই, আমার যা আছে ওটা নিয়ে আমি শুরু করবো। তো যাই হোক, আজকে তোমরা জানো যে আমি আজারে ব্যাসেল করার জন্য আসি। অ্যাকচুয়ালি আমি কোনো ওই যে কন্টেন্ট, এটা কোনো কন্টেন্ট না, জাস্ট আমার সাথে তোমার পার্সোনাল লাইফ আমার সম্পর্কে জানা, পার্সোনাল লাইফ সম্পর্কে জানা। আমার আরও নিয়মিত হওয়া উচিত, কিন্তু নিয়মিত হতে পারতেছি না। আমার একটা নেশা হয়ে গেছে, খুব ডেঞ্জারাস একটা অ্যাডিকশন হয়েছে আমার। সেটা হচ্ছে ইটস নট সিগারেট, ইটস নট মদ, ইটস নট মেয়া মানুষ, ইটস নট এনিথিং এলস। এটা হচ্ছে ফোন, মোবাইল ফোন ভাই। এই মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া, আমার মতো একটা ম্যাসুইড মানুষ, মানে আমি একটা ম্যাসুইড মানুষ, আমি নিজে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই, আমি নিজেই মনে করো যে ট্র্যাপে পড়ে গেছি সিরিয়াসলি, অনেকটা এরকম ব্যাপার। মানে মোবাইল হাতে নিলেই আর নামাইতে মনে চায় না। ওই অমুক জায়গার নিউজ দেখি, তমুক জায়গার নিউজ দেখি, মেজাজটা গরম হয়েছে, একবার ভালো লাগতেছে, একবার হাসতেছে, একবার মেজাজ গরম হইতেছে। মানে পুরো লাইফটা কেমন যেন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, মানে সবচেয়ে বাজে একটা নেশা। এত সময় নষ্ট করে, স্ক্রিন টাইম এত বেড়ে গেছে আমার, খুব আমি তোমাদের জ্ঞান দিন, আমি নিজেই মনে করে পারতেছি না, এই বুড়া বয়সে পারতেছি না। আমার আম্মু, উনি একসময় আমাকে বকা দিত, আজ থেকে বললো হচ্ছে নাকি মোবাইল চালাস করতে, সবসময় মোবাইল, হাঁটতে গেলে মানে সবসময় মোবাইল। ভাই ওনারে মোবাইল কিনে দিচ্ছি গত 2 বছর ধরে, সবসময় মোবাইল। আর খালি এই ভিডিও দেখে দেখে খালি মনে করা যা দেখে তাই সত্য, মানে। তো যাই হোক, যেটা আজকে আমি তোমাদের সাথে নর্মাল ক্যাজুয়াল কিছু গল্প করবো, প্লাস আমি তোমাদের আজকে কিছু শেখাবো আমার নিজ ওই মানে আমি কিছু প্ল্যান করছি। আমি চাই তোমরাও ওই প্ল্যানটা আমার সাথে এগো। মানে আমি সফল না হতে পারলে, দেখা গেলো তোমাদের মধ্যে থেকে কেউ যদি সফল হয়, তারপর যদি এসে বলে যে ভাই ওই প্ল্যান মতো আমি সফল হয়েছি, তাহলে এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আরেকটা মজার কথা বলি, আমি তো অনেক পুরনো ইউটিউবার, প্রায় 7 বছর কেরিয়ার হয়ে গেছে, 6-7 বছর। তো আমাকে যারা ফলো করতো, মানে আমার ফ্রেন্ড, ওদের অনেকে এখন ইউটিউবার, অনেক প্লে বাটনওয়ালা ইউটিউবার। কয়েকদিন আগে আমাদের এলাকায় আসছে হচ্ছে 5-6টা ছোটো ছোটো পোলাপান, ওরা 9-10-এ পড়ে, খুব ভালো, ওদের সবারই গোল্ডেন প্লে বাটন আছে। একজনের তো আমার চেয়েও গোল্ডেন প্লে বাটন বেশি, আমার চেয়েও বাটন বেশি, গোল্ডেন প্লে বাটন, সিলভার বাটন, শর্ট কন্টেন্ট ক্রিয়েট করে ওরা সবাই আমার ফ্যান ছিল। মানে ওদের সবারই প্রথম ইচ্ছাটা দেখছে যে আমাকে দেখে ওরা ইউটিউবার হয় বা এরকম একটা কিছু। তো আজকে আমি তোমাদের জন্য, যারা আমার অডিয়েন্স আছে তাদের জন্য আমি 2টা সুখবর দিই। সেটা হচ্ছে আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেল সাবেস 420 র্যান্ডম অ্যানিমেশন এবং যতগুলো মুভি এক্সপ্লেন চ্যানেল আছে, তোমরা সবগুলা চ্যানেল থেকে ভিডিও নিতে পারবে, কিন্তু ওইটা ফুল লং ভিডিও না। তোমরা ধরো আমাদের ভিডিও থেকে কাট করে তুমি একটা শর্ট ভিডিও বানাবে, তুমি আমাদের ভিডিও থেকে নিয়ে তুমি শর্ট ভিডিও বানাতে পারো। তুমি এটা ফেসবুকে দাও, ইউটিউবে দাও, টিকটকে দাও, নো প্রবলেম, আমাদের পক্ষে থেকে কোনো ধরনের আমরা ডিস্টার্ব করবো না। তবে যদি তোমার মানবতা থাকে, আমি এটা বলতেছি না, তারপরে যদি একটু ইচ্ছা হয় একটু বাইরে একটু র্যান্ডম ভিডিও চ্যানেলটা একটু টাইটেল লিখে দিও, ক্রেডিটটা একটু দিও, মানে যদি সম্ভব হয়, জোর করতেছি না আর কি। কিন্তু তোমরা ভিডিও নিতে পারো শর্টে, কিন্তু লং ভিডিও মানে তোমরা যদি আমাদের ফুল ভিডিও নিয়ে অন্য কোথাও ছাড়ো ফেসবুকে, তাহলে ওখান থেকে মানুষ যদি দেখে ফেলে, তাহলে তো ওরা আবার আমার ভিডিওটা দেখবে না। বুঝো তো, আমার পেটে কেন লাথি দেবে, আমি এতখানি একটা সুযোগ দিচ্ছি। আবার হচ্ছে আমার যে মানে তোমরা তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিও কাট করে নিতে পারবা, শর্ট ভিডিও ইউটিউবেও দিবে। আমাদের কাছে যদি কপিরাইট ম্যাচিংও আসে, আমাদের ইউটিউবে আপলোড দিলে কিন্তু আমাদের কাছে আসে যে অমুকে আপলোড দিছে, ওটা আমরা শর্ট ভিডিওতে আমরা কোনো স্ট্রাইক দিব না। ওই ভিডিও, শর্ট ভিডিও আমার যে অডিয়েন্স আছে তাদের জন্য আমরা পারমিশন দিয়ে দিলাম। মানে আমাদের লং ভিডিও নিয়ে তুমি কাইটা শর্ট ভিডিও হিসেবে আপলোড করতে পারবে, নো প্রবলেম। আর হচ্ছে ফ্রি ফায়ার, আমাদের যে ফ্রি ফায়ারের ভিডিওগুলো ছিল, কন্টেন্টগুলো ছিল, তোমরা ওগুলো নিতে পারো, নো প্রবলেম। ফ্রি ফায়ারের যে ভিডিওগুলো আছে ওগুলো লং ভিডিও, হুবহু ফুল ভিডিও তুমি নিতে পারবা। তুমি চাইলে ওই ভিডিও নিয়ে রিয়াকশনও দিতে পারো, তুমি চাইলে ওই ভিডিও ডাইরেক্টলিও আপলোড করতে পারো, এটা ফেসবুক, টিকটক আর ইউটিউব, হোয়ার এভার ইউ ওয়ান্ট। বাট একটু রিকোয়েস্ট, তোমরা হুবহু আমাদের নাম কপি করো না। মানে তুমি যদি কোথাও গিয়ে আমার কন্টেন্টে সাবেস 420 বা র্যান্ডম ভিডিও চ্যানেল সাজো, সেখানে যদি স্ক্যাম করো, তাহলে তোমার ভাইরেটটা দুর্নাম হয়ে যাবে না। তো যেহেতু আমি তোমাদের অনেক ভালোবাসি, ওই আমি ফ্রি ফায়ারের সবগুলো ভিডিও ক্রিয়েটিভ কমন করে দেবো। তো ওখান থেকে তোমরা ধরো তুমি খুবই লেজি, তারপরেও সমস্যা নেই, তুমি আমার ভিডিও কাইটা তুমি নিয়ে তুমি চেষ্টা করো, শর্ট ভিডিও ফালাই রাখলা, দেখা গেলো 6 মাস 1 বছর পরে ওগুলোর 10টা ভিডিও ফালাই রাখছো, শর্ট ভিডিও মনিটাইজ চলে আসলো, তুমি বিক্রি করে ফেলাইলে, বা মনিটাইজ না আসলো, কি সার্চ করে আসলো, তুমি বিক্রি করে ফেললা, কোনো সমস্যা নেই, ইজি মানি। আর আরেকটা ব্যাপার, আর ফ্রি ফায়ারেরটা ওটা তুমি ডাইরেক্ট ভিডিও নিলে আমার কোনো প্রবলেম নেই। এবং অনেক ভিডিও আছে যেগুলো আমি ফ্রি ফায়ার থেকে যখন আসি রাগের দুঃখে প্রাইভেট করে দিয়েছিলাম, ওগুলো আমি আবার তোমার করে দেবো, মানে কি বলে, পাবলিক করে দেবো। তো আর এখানে আরেকটা ব্যাপার হলো, আমি চেয়েছিলাম যে আমার চ্যানেল আরও বাড়াবো, কিন্তু আমি আর চ্যানেল বাড়াবো না। আমি অনেক কাজ করছি লাইফে, এখন আমার
মানে ওই চ্যানেল যা আছে ওগুলো আমি ভালো মতো মেনটেন করে চালাবো। আমার ভেতরে নতুন একটা ইনভেশন যাচ্ছে, নতুন কোনো কিছু করার, সেটা আমি বলবো আর কি তোমাদের একটু পরে। তো কী যেন বলতে চাইলাম, আমার তো সানগ্লাস পাই না, আমার খেয়াল নেই আমি সানগ্লাস পাই নাই। এখন ঠিক আছে। তো সানগ্লাস পেলে আবার থাক, সানগ্লাস থাক। তো আমি যেটা প্ল্যান করছি সেটা আমি তোমাদেরকে বলি, মানে আমি তো বলছি আমি নতুন একটা কিছু করব, যেটা আমি চাই তোমরাও চাইলে শুরু করতে পারো। এখন ঘটনা হয়েছে কি, তোমার বাংলা যে কন্টেন্টগুলো, বাংলা কন্টেন্ট অ্যাকচুয়ালি, কিন্তু বাংলা কন্টেন্টে অ্যাকচুয়ালি তোমার ওরকম কোনো আয় নাই। তো তোমরা এখন আছে, এর সুযোগে আমরা ইন্টারন্যাশনাল যে অডিয়েন্স, সেটা আমরা টার্গেট করতে পারি। যেমন ধরো আমার বাংলা ইউটিউবার, আমি যদি হিন্দিতে ইউটিউবিং করতাম তাহলে তুমি চিন্তা করো আমার কত অডিয়েন্স থাকতো। ও লাইট একটু বেশি দূর হয়ে গেছে লাইট, আচ্ছা ঠিক আছে চলবো। তো এখন যেহেতু এআই ইউজ করে তুমি স্ক্রিপ্ট রাইটিং বা যে কোনো কিছু করে তুমি ইন্টারন্যাশনাল অডিয়েন্সই করতে পারো। তারপর 15 তারিখে ইউটিউবে নতুন একটা আপডেট আসছে, সেই আপডেটে হয়তো ডাইরেক্ট এআই ওইভাবে দিবে না, কিন্তু ওইটা ওইরকম না। এটা আসলে মানে সরাসরি যে এর মধ্যে তোমার মনিটাইজ দিব না, ব্যাপারটা একবারে পুরোপুরি এরকম না। ব্যাপারটা হতেছে কি, অনেকে করে কি যে ওই সেম একই রকমের ভিডিও, কোনো ধরনের এফোর্ট ছাড়া যে ভিডিওগুলো বানাইতেছে, যাতে স্প্যামিং না হয় ওদের, এবং তোমার ওই যে ওদের তো একটা স্টোরেজ আছে, ওই মানে সব কিছু মিলে আর কি। ওই তো তুমি যদি এআই সেটার ভিতর ভালো একটা ভ্যালু অ্যাড করতে পারো, এটা অবশ্যই পসিবল। আর এআই দিয়ে আমি কী করতে যাচ্ছি আমি তোমাদের ওইটা দেখাবো, জাস্ট তোমার সাথে থাকো। ইউটিউব, এটা তোমার গেমিং চ্যানেল, সাইবার স্পোর্টে মানে এই চ্যানেলে আপলোড হবে এটা। এই কে রে, কে? হ্যাঁ, কোনো দরকার? আচ্ছা, কই জানে আমার চ্যানেলটাই তো যাইতেছে না। দেখো কত চ্যানেল আমার এখানে দেখছি। অনেকে বলে যে একটার মধ্যে চ্যানেল রাখলে সমস্যা হয়, অথচ দেখো এখানে কত কত চ্যানেল। আমি তো ওই চ্যানেলটাই পাইতেছি না, মানে যে চ্যানেলটা আমার দরকার। মনে হয় দেখলাম কই যেন জিটিএম এটিএ, আসলে আমাদের অনেক চ্যানেল আছে সিরিয়াসলি। মানে সব চ্যানেল তো আমরা মনে করো যে ওই ব্যবসায়ের জন্য ইউজ করি না। আমাদের কিছু চ্যানেল থাকে আমরা ধরো 5টা-10টা ভিডিও বানাই, এটা জিটিএর ভিডিও, আর অনেক কোন একটা কিছুর ভিডিও আমরা করে কি 5-6টা ভিডিও ওখানে দিয়ে আপলোড করে মনে করো কাল্টিভেট করে রেখে দিই। দেখা গেলো কোনো এক সময় 6 মাস 1 বছর পরে যদি চেক করি, যদি বাই চান্স মনিটাইজেশন চলে আসে, সেল এটা করো না। ওকে, এটা হচ্ছে একটা চ্যানেল। দেখো আমি যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে আমি একটা এআই চ্যানেল ক্রিয়েট করবো। সানগ্লাসটা পড়ি। আমি একটা এআই চ্যানেল ক্রিয়েট করবো, সেই চ্যানেলটা হবে হচ্ছে এআই মিউজিক চ্যানেল। তো এটা হলো আমার ভাই, ছোটো ভাই, এটা রাকিব। এখানে যাই। তো এইখানে আমার এই যে আমার এআই চ্যানেল, আমার এই যে এটা হচ্ছে আমার এআই চ্যানেল, এটা আমি কিনেছি যদিও, মানে কেনা চ্যানেল। এটার নাম দিছি হচ্ছে এআই টিউন ফ্যাক্টরি প্লাস। তো এখানে কী ধরনের ভিডিওগুলো তৈরি হয়, তো প্রথম যে ভিডিওটা আমার ছেলেকে, আমার একটা বাচ্চা আছে 1.5 বছর বয়স, ওর জন্য আমি একটা ওকে আমি দুষ্টুমি করে ন্যাংটিং দুষ্টু বলি মাঝে মাঝে। তো ওই ন্যাংটিং দুষ্টু মানে ন্যাংটিং দুষ্টু বললেও খুব খুশি হইতো, আনকমন, মানে অন্যরকম লাগতো ওর কাছে শব্দটা। তো পরে এই কথাটাকে আমি স্মরণীয় করে রাখার জন্য আমি এই গানটা তৈরি করছিলাম। বালের ইন্টারনেট। এই পুরোটা গান এবং পুরোটা যে তুমি দৃশ্য দেখতে পাচ্ছ, ভিডিওগ্রাফি, এটা আমি তৈরি করছি, অ্যানিমেশন সব আমার তৈরি। তো এটা ছোট বাচ্চারা মানে একবার অবাক হয়ে দেখে, আমি যতগুলো বাচ্চাকে দেখাইছি। তো এটা ছিল আমার প্রথম, তখন আমি শিখতে লাগছিলাম, তখন আমি এত এক্সপার্ট না। এখন মোটামুটি আমি করে এটা কবে বানাইছি দেখো, 7 মাস আগে, নভেম্বর 2024-এ। এবং এই গানটায় মনিটাইজও আছে মনে হয়, অ্যানালাইসিস দেখি 48 পয়সা ইনকাম হয়েছে এটার, 3000 ভিউতে, খারাপ না। কিন্তু এটা তো বাংলাদেশি ভিউ হওয়ার হয়তো।
আর এই যে একটা বানাইছি, এটা সবার লাস্টে বানাইছিলাম, এটা 50 পয়সা। এখন চিন্তা করো এই যে গানগুলো, এই গানগুলো যে আমরা তৈরি করছি, এগুলো যদি একটা ভাইরাল হয়, বাচ্চারা যদি একটা গান পায় ওটা বারবার শুনতে চায়। কোনো তুমি যদি হাজার হাজার গান মাঝে থাকো, হাজারটা ধরো গান আছে, তাহলে তোমার হাজারটা চান্স রইলো যে 1000টা গান মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়ার। কারণ এটার তো কোনো নাই, মনে করো যে সম্ভাবনার শেষ নাই, কই থেকে কই যাবে। তো আরেকটা গান দেখাই আমি, মানে এটা তো প্রথম গান ছিল, তারপর একটা এটার স্যার একটু ভালো হয়েছে, ভিডিও কোয়ালিটি দেখো আবার রিয়েলিস্টিক। গানটা হলো কুকুরকে নিয়ে, কুকুর। Doggy doggy with a happy wag, wearing spots or a soft brown shag, big round eyes that sparkle bright. Oh doggy doggy, you're a lovely sight. Doggy doggy, what a friend, by your side till the very end. Soft and sweet, so kind and true. Doggy doggy, we love you. দেখো তুমি এখানে মিউজিকটা দেখো, কথাটা শুনে এবং ভিডিওটা যে দেখলা, মানে এটা কি কোনো অংশে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি এই ঘরে বসে, এইখানে বসে তৈরি হয়েছে, এই এআই দিয়ে, এই কম্পিউটার দিয়ে আমি তৈরি করছি? একটু বিশেষ করা কঠিন। অনেক, হ্যাঁ এর চেয়ে ভালো অনেকে করে, কিন্তু যারা জানো না আমি তাদেরকে বলতেছি, অবশ্যই অনেক বেটার হয়ে আছে। আর এই গানটা দেখো, এই গানটা তো অন্য লেভেলে রয়েছে। There's a funny blue cat, oh so cute, with the big bright eyes and a wiggly boot. You little kitty, come play with me, dancing around so happy and free. Oh the blue cat, everyone loves you. Imagine that, jumping and twirling, what a sight. Our adorable cat brings pure delight. নেট প্রবলেম আমার দোষ না, নেট প্রবলেম। মানে বৃষ্টি বাদল হয়েছে তো এই নেটে চলে গেছে, মানে আমি যে তোমাদের আর কিছু দেখাবো সেটা পসিবল হলো না, মানে আর নেট আসবে না আজকে রাত্রে। আসছে বিশ্বাস করি না আমি, না আমি বিশ্বাস করি না। যাই হোক, গানের কোয়ালিটি দেখছো, আসছে নেট, গানের কোয়ালিটি দেখছো, গানের কোয়ালিটিটা কিন্তু জোস, বেস্টেস, সব কিছু ফাইন। ভিডিওটা অ্যানিমেশনটা দেখো, একবার In the cozy house, you're মানে পছন্দ হওয়ার মতো একটা কিন্তু গান। আমি যদি এটা কন্টিনিউ করতাম এই চ্যানেলটা 7 মাস আগে থেকে, 2024 থেকে নভেম্বর থেকে শুরু করছি, আমি যদি এ পর্যন্ত প্রতিদিন হয়তো সপ্তাহে একটা করে ভিডিও দিতাম, এটা কিন্তু অনেক চান্স থাকতো ভাইরাল হওয়ার। এবং ওয়ার্ল্ড যদি এটা ভিউ পায়, কোনো বাচ্চাদের একটা গান যদি বাচ্চাদের কাছে পছন্দ হয়ে যায়, ধরো 500 গান তৈরি করলে তো 500টা চান্স থাকে ভিউ পাওয়ার। যদি একটা গানের ইনকাম দিয়ে আমার আমি লাইফ সেটেল, মনে করো যে আমেরিকার E5 ভিসা, একটা গান দিয়ে 10-12 কোটি টাকা ইনকাম, গ্যারান্টি নাই সারা, এটা বাড়ি করার মতো। এই যে শারীরিকভাবে বা এরকম অনেক গান আছে যেগুলো কন্টিনিউয়াসলি বলান দেখে, তো এত পর্যায়ে একটা সুযোগ নিয়ে আসছে, তোমার রেগুলারলি এরকম একটা চান্স থাকবে যে তুমি করতে পারতেছে, মানে বড় লোক একটা চান্স হলো। এগুলো কিন্তু আমি লটারি দিয়ে রাখছি, মনে করো কোন একটা ভিডিও যে কোনো সময় রান করতে পারে, ইউটিউব থেকে টান দিতে পারে, বলাই যায় না। তো তুমি যদি কাজ করে রাখো তাহলে একটা চান্স থাকে, লটারির টিকিট ধরলে সে একটা চান্স থাকে যে আমি ধনী হতে পারি, লটারি লাগতে পারে। তো তুমি যদি কোনো ইউটিউবে কাজ করে রাখো তাহলে তাহলে একটা চান্স যে সেটা কোনো দিন তোমার ফল দিতে পারে। তো কী হয়েছে, আমি কি করছি, আমার র্যান্ডম ভিডিও চ্যানেল SaveSport20, ওইখানের সেম 4টা ভিডিও আমি তৈরি করছি, সেম 4টা ভিডিও আমি 6টা চ্যানেলে আপলোড করছিলাম, 6টা চ্যানেলে বাইরে হয়েছে, 6টায় মনিটাইজ আসছে, 2টা রাখছি, বাকি 4টা বিক্রি করে দিয়েছিলাম। এবং তুমি দেখবে র্যান্ডম ভিডিও চ্যানেল এবং SaveSport20 সেম ডেতে খোলা। এবং যাই হোক, আরেকটা ভিডিও দেখায় সর্বশেষ। এই গানগুলো বানান খুব ইজি, তুমি কল্পনার বাইরে ইজি। $4K আছে, 4K। বুঝছি, ওটাকে দেওয়া না, যোগ্য হলো সয়াবিন তেল খাওয়ায় যদি ঘি কামাবো নাকি।
সো এই গানগুলো দেখো আমরা চেষ্টা করেছি যে বাচ্চারা যে ধরনের গানগুলো পছন্দ করবে ওই ধরনের গান তৈরি করার জন্য। এই 4টা গাড়ি আমার তৈরি, এবং আস্তে আস্তে গানগুলোর কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো তখন এআই অত বেশি ছিল না, এখন যতখানি মানে এআই পারফেক্ট হয়েছে, এখন তো আরও পারফেক্ট হলো মিয়া। এই যে এটা 25 তারিখ নভেম্বর, মানে সবগুলাই 7 মাস 8 মাস আগের। তো এই গানগুলো আমি কীভাবে বানাইছি বা আমার নেক্সট প্ল্যান কি, এগুলো আমি তোমার সাথে শেয়ার করি এখন, যেগুলো দেখানোর কারণ আছে যথেষ্ট। অনেকে বলতে পারে যে এআই কন্টেন্ট কোনোভাবেই আর দিবে না মনিটাইজেশন, এটা অবশ্যই সত্যি হবে না। এআই কন্টেন্টে যদি ভ্যালু থাকে প্রপার, বুঝতেই পারতেছো, ওরা স্প্যামিং টাইপ কন্টেন্ট ওরা চাচ্ছে না, ওরা ভ্যালুয়েবল কন্টেন্টটা চাচ্ছে। এখানে যে কন্টেন্ট তোমার কিন্তু বোঝার কাজে নেই যেটা এআই। ইভেন এই গানগুলোর লাইসেন্স আছে, আমি যে ওয়েবসাইট থেকে পেইড ওয়েবসাইট থেকে করেছি প্রত্যেকটা গানের লাইসেন্স আছে, এবং এই গানগুলো আমি স্পটিফাই গানটা আমি আইটিউনস বা হোয়াটএভার আই ওয়ান্ট আমি সেখানে পুট করতে পারবো। যদি আমি ওখানে পুট করে রাখি হয়তো আমি সফল হলাম না, কিন্তু আমি একটা চান্স থেকে যায় যে বাই চান্স আমি কখনো সফল হতে পারি। কিংবা ধর এগুলো মনিটাইজ দিল না, দ্যাটস নট এ বিগ প্রবলেম, মনিটাইজ দিলেই না, কিন্তু এগুলো যদি মিলিয়ন মিলিয়ন ভিউ পায়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি এটা ভিউয়ার্স আসে এটার, তখন আমি কি করব, ক্র্যাব ড্যান্সিং কী রে, ক্র্যাব ড্যান্সিং টয়, ক্র্যাব ড্যান্সিং টয়। তো এই যে দেখো অ্যামাজনে ক্র্যাব ড্যান্সিং টয় আছে, এটার বলে এসএমএম এক ধরনের। ধরো আমি এই গানটার পেছনে আমি করব, গানটার পেছনে এই খেলনাটার আমি একটা ভিডিও লাগাই দিলাম, এই খেলনাটা আমার বাড়িতে আছে, বা এই যে এই ভিডিওটাই ধরো এরকম একটা ভিডিও, মানে এইগুলো নেওয়া যাবে না, ভিডিওর লাস্টে ওই গানটার লাস্টে আমি এটা লাগাই দিলাম এই ভিডিওটা। তো বা আমি নিজে একটা ভিডিও কোথা থেকে ম্যানেজ করলাম যেটাই কপিরাইটের প্রবলেম নাই, সেখান থেকে ম্যানেজ করে আমি এই গানটার পেছনে লাগাই দিলাম। এই গানটা ধরো 100 মিলিয়ন ভিউ পাইছে, তারপরে ওই কাঁকড়ার ভিডিওটা লাগাই দেয়া, তারপর কোনো কি এখান থেকে অ্যামাজন ওই যে তোমার এসএমএম যাকে বলে আর কি, আমি প্রোডাক্টটা মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে দিলাম তোমার। তাই তো তোমার যে টাকা ইনকাম যদি ছিল 100 মিলিয়ন থেকে যদি 1 মিলিয়নও যদি মানুষ কিনে, 1 মিলিয়ন থেকে যদি মিনিমাম 100 টাকার উপরে তা আসবে লাভ। ভাই আমি ভাই তো প্রায় কত 70-80 লাখ, অসম্ভব না, মানে বিশ্বাস করো অসম্ভবই না কোনো কিছু। ইন্টারনেটে এখন সব টাকা ইন্টারনেটেই, তো কিছু করলে কিছু চান্স থাকে। তো গানগুলো তৈরি, আর আমি যেটা করতেছি তোমাদের সবাইকে আমি এই চ্যানেলের লিঙ্ক, আমার পায়ে ঝিঝি ধরে গেছে ভাই, সবাইকে আমি এই চ্যানেলের লিঙ্ক দেবো। এই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিব, তোমরা দেখো। আর আমি আরও গান তৈরি করছিলাম, কিন্তু একটা গান আমি পাইতেছি না, ওই র্যান্ডম অ্যানিমেশনে আমি তোমার একটা গান তৈরি করছিলাম মাকিমার, ওই গানটা নাই, কিন্তু ওই গানটার কিছু অংশ শুনে আমি। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আসো, মানে নতুন নতুন ক্যারেক্টার সেপারেট 30 সেকেন্ড। You know, Makima. She ain't playing now. You feel me? Let's go. She walks in slow, like a shadow at dawn. Eyes on you, got you tripping, you're gone. That smile like silk, but it's cold as the frost. You think she's a blessing, but nah, you're lost. With a whisper, she controls your thoughts. Every move, every word, you're caught in a plot. Her beauty's a weapon designed to deceive. You give her your heart, she don't believe. তো তোমার কাছে অবিশ্বাস্য লাগবে। তো এই গানটা কিন্তু সুন্দর গান অনেক। তো তুমি কি করতে পারো, তুমি ধরো অনেক অ্যানিমে দেখছো, এখন দাঁড়াই কথা বলতে হবে, তুমি ধরো অনেক অ্যানিমে দেখছো, তো এই যে মাইক্রোফোনটাও সমস্যার, ভাই আমি 6 বছর ধরে একই মাইক্রোফোন ইউজ করি, চেঞ্জ করে নিই। তুমি ধরো অনেক অ্যানিমে দেখছো, তুমি একটা মনে করো এই অ্যানিমে ক্যারেক্টার নিয়ে একটা গান তৈরি করতে পারো, এরকম এআই দিয়ে অনেক সুন্দর গান তৈরি করতে পারো। দেখা গেলো তোমার ওইটাও ভাইরাল হয়ে গেলো, বা মিলিয়ন মিলিয়ন পুরো ওয়ার্ল্ড ওয়াইড তোমার ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইব আসলো, তুমি তখন ওই অ্যানিমে ক্যারেক্টার একটা টয়ও সেখানে তুমি কিন্তু অ্যামাজন থেকে লিস্ট করে দিতে পারো, মানে আর কি প্রিন্ট করে দিতে পারো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, বা মনিটাইজ তো দিবে, কিন্তু তুমি যে টেকনিকটা এখানে খাটাইবা। ধরো আমি যেই গানটা দিলাম, আমি তোমার আরেকটা গান দেখাই, হ্যালো র্যান্ডম ভিডিও চ্যানেল জন উইক সং, এই হলো জন। Yo,
It all started with a pop, that's the spark. Stolen wheels ain't the issue, it's the heart. John Wick, the legend, he'll play. You send him to kill, he'll find a way. I'm thinking I'm back, yeah, that's the call. Whoever. এই গানটাও আমি তৈরি করছি এই দিয়ে, এবং এটা র্যান্ডম ভিডিও চাইলে আমি আপলোড দিয়েছিলাম 4 মাস আগে, 58,000 ভিউ হয়েছে আর কি। মানে এটা বুঝতে হবে এই গানটা ওইরকম আসলে আমি যখন বাংলা একটা মুভি এক্সপ্লেন চাইলে এই গানটা দিব, তখন তো এই গানটা আসলে চলার কথা না বা চলবে না। কিন্তু তুমি চিন্তা করো এই গানটা যদি হলিউড বা আমার এখানে আমেরিকান বা অন্য দেশের জনৈকের ফ্যান থাকতো 10 লাখ, এটা কোন লেভেলের ক্রেজিনেস হতো, এটা কত না টিকটক হতো, কতগুলো তোমার গান হতো, এবং এটা কোন লেভেলে একটা ভিউ পাইতে পারতো। এটা কিন্তু মনিটাইজ আছে এই গানের, এই গান আর্নিংও করছে। তবে এই ধরনের গানগুলো দিলে তুমি যেটা করবে, দেখো আমি এখানে কী টেকনিক খাটাইছি, জনৈকের তো সিনেমার ক্লিপ নিয়েছি আমি, তো গান যদি অনেক 100 মিলিয়ন ভিউ পেয়ে যায় তখন কেউ যে মানে শয়তানি করতে পারে, পারামাউন্ট পিকচার মানে যারা মালিক, আমি করছি কি এটা অ্যানিমে বানাই দিছি এই দিয়ে। মানে এই সিনেমাটাকে আমি সিনেমা ক্লিপ আমি প্রথমে নিয়েছি, তারপর এআই দিয়ে আমি এটাকে অ্যানিমে করে দিয়েছি, মানে অ্যানিমে মানে কার্টুন করে দিয়েছি যাতে ওটা না ধরে। কিন্তু এইটা যদি তুমি ডাইরেক্ট দাও তোমার মনিটাইজেশন নাও দিতে পারে, তো ওই জন্য তুমি কী করবা, প্রথমে তুমি করবা কি, দেখো লজ্জার কিছু নাই, আমরা আমাদের জাতিগতভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংরাজি না আবার, এবং আমাদের যে এমসি মার্কাস স্টাডি সিস্টেম আমাদের 24 বছর বয়স পর্যন্ত আমাদের ছোটোবেলা থেকে ইংরাজি শেখায়, ক্লাস 1 থেকে পর্যন্ত আমরা ইংরাজি ভালো বুঝি না। আমি বুঝি না যে এটা আমাদের দোষ না, আমরা যে ইংরেজি পাই না এটা ডেফিনেটলি আমাদের দোষ না। যদি বাংলাদেশের 90% মানুষ ইংরেজি জানতো, আমরা যদি 2-1 না জানতাম, তাহলে আমরা আমাদের দোষ দিতাম। আমাদের পড়ালেখার সিস্টেম দেখো, কেউ রিয়ারেন্স বা শূন্যস্থান পরিমুক্ত বা ইংরেজি শেখার এটা কোনো সিস্টেম ভাই, ওরা আরও ইংরেজি সাবজেক্টে কি আর আমাদের ইংরেজি প্রথম দিতে আমাদের ভয় ধরায় দেয় ভাই। ইংরেজি শিওর আমাদের এত কিছু পরে এত প্রেশার নিয়ে আমরা ইংরেজি কথাই কইতে পারি না, বেশ বড় দুঃখ। আমি তো ইংরেজি যা শিখছি ফেসবুক চালায়, মোবাইল টোবাইল এগুলো চালায় আমরা ইংরেজি কটা ওয়ার্ড শিখছি, বই চালায় বই আমরা কিছু শেখা পারছি। এত পড়া দেওয়ার দরকার কি ভাই? ক্লাস 1-এ দরকার পড়ে 10টা ওয়ার্ড শেখা, ক্লাস 2-তে কতগুলো ওয়ার্ড লাগে এটা ইংরাজি কথা বলতে, ক্লাস 1-এ কয়টা শেখ আমার তো রিয়ারেন্স এত কঠিন করে পরীক্ষা দেওয়া দরকার, এত ঝামেলা দরকার, এত টেক কোশ্চেন দরকার, নর্মাল ইংরেজি নর্মাল শিখাই দেবো অটোমেটিক্যালি আমি সবগুলো ভোকাবুলারি যখন জানাবো। এত পেশা নাকি দিন যেতেছে আর জিনিস ইজি হইতেছে, পড়ালেখার ইজি হইতেছে না ভাই, পড়ালেখার দিন আরও কঠিন করতেছে। পড়ালেখা আমার বীজগণিত আমার লাইফে কোনো কাজে লাগে না, মানে আজের গার্বেজ জিনিস দিয়ে ভাই আল্লাহর কথা। আমি যদি ইংরেজি জানতাম খালি, আমি যদি ইংরেজি ফ্লুয়েন্ট হইতাম, আমি অনেক কিছু করতে পারতাম। আমার খুব লিমিটেশন এটার জন্য লাগে। তো যাই হোক, তুমি যেটা করবা, ইংরাজি পারবো না পড়ো, তুমি প্রয়োজনের ChatGPT যা বলবা যে আমি এটা বলতে চাই, তারপর তুমি যদি এই সংটা বানাও যে টুডে বা কী হয়েছে যে আই হ্যাভ মেড এ সং অ্যাবাউট জন উইক, আই বিলিভ ইউ আর গোনা লাইক ইট, তারপর বা হোয়াট এভার তুমি যেটা বলবা যে ফিল দ্য ভাইব করে আমি গানটা প্লে করে দিচ্ছি বা এই ধরনের কোনো একটা কিছু বলবা তোমার ভিডিও দেয়া, তাহলে হবে কি ওইটা পুরোপুরি আর এআই ব্যাপারটা থাকবে না, তোমার যে মনিটাইজ দিব না ওই জিনিসটা থাকবে না। তুমি এটা ধরো তোমার মনিটাইজ দিল না, তুমি একবার খালি একটা চান্স রেখে দেখো না, দুনিয়া আস্তে আস্তে আপডেট হচ্ছে ভাই, এআইকে মানতেই হবে, নতুন আসছে তাই একসময় এআই থাকবে কন্টেন্ট সব, ইংলিশ সিনেমা তৈরি হবে এআই দিয়ে, দেখা কী আসে ভবিষ্যতে। মানুষ আবার ওই যে ক্লাসিক যে সিনেমা ছিল ওই টাইপ সিনেমা পছন্দ করবো মানুষ, হাইটেক জিনিস। এখন তোমার ওই যে ট্রান্সফর্মার বা এটি সিনেমা দেখে আশ্চর্য লাগে, অথচ ছোটোবেলায় আমরা যখন নর্মাল সিনেমা দেখছি ওরা দেখলে আশ্চর্য লাগে। এখন আমরা ডাইরেক্ট হ্যাঁ এডিট করছে ভিএফএক্স, কষ্ট কিন্তু আগের চেয়ে বেশি করে, কিন্তু আমরা দাম দিই না। তো এই গানগুলো এক সময় মেনে নেবে, বাট তোমার চ্যানেলটা বড় হতে থাক, তুমি মনিটাইজ না দিক কোনো এক সময় অন্যভাবে তো কাজে লাগাতে পারবা, স্পন্সর আসবে ভাই। চিন্তা করো তোমার কাছে ইন্টারন্যাশনাল ভিউয়ার্স রয়েছে 1 লাখ ভিউ, জাস্ট কোনো ইনকাম নাই, 1 লাখ ভিউ আছে আর একটা গানে, স্পন্সর তো আসবেই, ওই বিদেশি স্পন্সর যখন আসবে একটা স্পন্সরে তোমার মিনিমাম 2, 4, 5 লাখ 10 লাখ টাকা তোমার সাধবো বিদেশি স্পন্সর। তো এটা ফিল্মও হইতে পারে, মিউজিক কোম্পানি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তোমার স্পন্সর নিয়ে আসবো, তখন তোমার একটা স্পন্সর তুমি লাল হয়ে যাবে। তো ইউ শুড ট্রাই। আর আমি এই জন্য করি কি নতুন আর কোনো বাংলা চ্যানেল না পারে, আমি এখন আমার যে এফোর্টটা সেটা দেবো হচ্ছে এইখানে, যে আমি একটা চ্যানেল লাগবো যেখানে আমার ইন্টারন্যাশনাল অডিয়েন্স থাকবে। যখন আমার কাছে 10 লাখ 20 লাখ ইন্টারন্যাশনাল অডিয়েন্স আছে, তখন আমার মাথায় আলটিমেটলি একটা আইডিয়া চলে আসবে যে আমি এরপরে কোন কন্টেন্ট আমি কীভাবে আটকাতে পারবো। তুমি দেখা পরে আমি ফুটবলের ভিডিও দিয়েও আমি মিলিয়ন ভিউ আনতে পারবো। তুমি সিআর আমি দেখাই CR 34 গোল বা এই ধরনের কোনো একটা কিছু চ্যানেল আছে মনে হয়, আমি ভুলে গেছি।
সিয়ার গোল বাই ধরনের, ও বাংলাদেশে একটা ছেলে, ও ফুটবল নিয়ে ভিডিও বানায়, খেয়াল নাই এতেই যে ধরনের শর্ট ভিডিও বানায় ফুটবল নিয়ে, মানে এই ধরনের শর্ট ভিডিও বানায়। ওর ইনকাম ছিল 4-5 মাসে মনে হয় $31,000। ভাই ইউ হ্যাভ নো আইডিয়া যে ইন্টারন্যাশনাল অডিয়েন্সে কীরকম টাকা। এই যে এইসব যে ভিডিও, এইগুলা 20 মিলিয়ন ভিউ পাইলে যা আসবে, ওগুলা মনে করো যে তোমার 1 লাখ ভিউ পাইলে তার চেয়ে বেশি ইনকাম। সো ইউ শুড ট্রাই, তোমার কাছে যখন অডিয়েন্স আছে তুমি তাদের অনেকভাবে ইউজ করতে পারবা। তো আমি এখন থেকে ভিউ হোক বা না হোক, আমি প্রতি সপ্তাহে একটা করে এই চ্যানেলটার নাম আমি চেঞ্জ করছি, AI টিউন ফ্যাক্টরি প্লাস। 4টা যে তোমার বাচ্চাদের গান আছে এটা থাক, বাই চান্স ওদের মধ্যে একটা ভাইরালে টান দিতে পারে। এরপর থেকে সবগুলো আমি অ্যানিমে ক্যারেক্টার, ক্রিকেটার, ফুটবলার বা মোস্ট পপুলার যে আছে বা তোমরা যেটা বলো, সেখানে আমরা এখানে গানগুলো আমরা আপলোড করবো। এবং তুমি আমার প্রসেসটা দেখো, যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা তোমাদের মতো ট্রাই করবে, যে সফল হই সমস্যা নেই। তুমি যদি সফল হও আমার কাছে বাইক কাম তো হয়েছে। তো আমার আরেকটা অ্যাম্বিশন হচ্ছে, মানে আমি যা সময় দিছি ঘরে, এখন আমি রিয়েল লাইফে একটু ডিল করতে চাই। আমার হচ্ছে মনে করো আমার বংশগত হলো আমাদের হাই প্রেশার, আমার আব্বার হাই প্রেশার থেকে তোমার স্ট্রোক করছিল, স্ট্রোক করে ফুল শরীর প্যারালাইজড। আমার বয়স যখন 14 তখন থেকে উনি প্যারালাইজড। তারপর আবার তার 7 বছর পর ওনার লিভার ক্যান্সার, তারপর মারা গেছে। আমার আম্মুর ডায়াবেটিস। তো জেনেটিক্যালি আমার ভেতরে হাই প্রেশার, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, মানে স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, ইভেন কোলেস্ট্রল, সবেরই রিস্ক আছে। কিন্তু আমি 35 বছর বয়সে এখনও যথেষ্ট ফিট রাখতে পারছি নিজেকে। এটা আমি ব্যায়ামের মাধ্যমে, এটা হচ্ছে আমার ডায়েট মানে আমার খাদ্যাভ্যাস। আমি কিন্তু আবল তাবল খাই না, আমি খুব হিসাব করে আবল তাবল খাই না আমি। কিন্তু এখন আমি এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবো। আমার শখ হয়েছে যে আই উইল বিট মাই এজ ইনশাল্লাহ। মানে আমার এখন যে বয়স 35 হয়েছে, বা আমার বয়স 40 হোক 50 হোক, যা আমার তাই হোক, আমাকে বয়সের চেয়ে আমাকে ইয়াং দেখাবে, এবং সেটা আমি চাই। তার জন্য আমার যা যা করার প্রয়োজন সেটা আমি করব। তো আমি এখন থেকে সামনের মাসের 1 তারিখ থেকে আমি জিমে যাচ্ছি। মানে আমার নিজস্ব জিম আছে, তোমরা হয়তো অনেকে জানো। জিমটা দেওয়ার কারণ এইটা, কারণ আমার ঘুমে যখন প্রচুর প্রবলেম হয়েছিল, তখন আমি একরকম মানসিকভাবে পাগল হয়ে গেছিলাম আমি। তো আমি তারপর চিন্তা করলাম যে তারপরে তোমাদের মনে আছে হয়তো আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য। ওখান থেকে দেখলাম যে আমার কোলেস্ট্রল অনেক বেশি। তো এখন আমি জিমে রেগুলার যাই, এখন আমি জাস্ট দৌড়াচ্ছি। কিন্তু 1 তারিখ থেকে আমি একবারে জিমের মেনটেন করে যেভাবে আমি এআই ইউজ করবো। এআই থেকে আমি নিব হচ্ছে যে আমার রুটিন, আমার খাবারের রুটিন কীভাবে করি সব তোমায় দেখো। বিশ্বাস করো এআই সবচেয়ে বেস্ট, তোমার কারো হেল্পও লাগবে না। আর এআই থেকে আমার ট্রেনিং রুটিনও আমি নিব। এবং তারপর আমরা 3 মাসের মধ্যে দেখবো যে কী কী চেঞ্জেস আসে আমার ভেতরে। আমি খালি গায়ে তোমাদের বডি দেখাইতে চাই, 6 প্যাক। এটা অবশ্যই মানে আমার বয়স হয়ে গেছে, আমার ছেলে বড় হচ্ছে, আমি আমার ছেলের জন্য একটা গুড এক্সাম্পল হয়ে যেতে চাই। ধরো আমার এখন সাকসেসফুল হয়েছি, একটা টাকা পয়সা কামাইছি, এখন আমি বুড়ি থাকবো, ফুর্তি করো, মদ খামো, মুকুম তখন বাই ইটস ক্যান বি লাইফ। এটা কোনো লাইফ হতে পারে না। আমি চাইতে পারি যে আমার ছেলের জন্য আমি একটা আইডল হবো আর কি। ও জানে আমার বাপে গর্ব করবে আমার বাপেকে, মানে এরকম, মানে আমাকে ছোটোবেলা থেকেও যা দেখবে সেটাই তোর অভ্যাস হবে। তো আমি এখন থেকেই মনে করে যে আমার লাইফের সেকেন্ড ফেজ, ফিটনেস। টাকার পিছনে তো ছুটলাম, এখন থেকে আমি ফিটনেস, টাকা যতটুকু আছে ওই যে কাজ আছে ওই কাজ করবো। আর হলো তোমার ওই যে এআই একটা কাজই করবো, ইংলিশ যদি তোমার ইংলিশ কন্টেন্ট ধরার জন্য যদি তোমার ওই যে বাংলা অনেকে আছে করে কি ক্যামেরা দিয়ে করে কি রিয়াকশন দেয়, তোমার যদি রিয়াকশন দেওয়া লাগে তুমি তাও দেবে। ইংলিশ যে মিমগুলো থাকে যেগুলো ওয়ার্ল্ড উইড খাবে, তুমি এরকম অনেক পেজ কিন্তু আমাদের সামনে আসে, ওই যেগুলো ওয়ার্ল্ড উইড আমি নিগ্রো দেখবে খালি রিয়াকশন দেয়, কিন্তু রিয়াকশন ডাইরেক্ট দিবে না। ধরো একটা ভিডিও চলতেছে, যেই গানটা আমি ক্রিয়েট করি, ভিডিও চলতেছে, তুমি ভিডিওটা দেখবে কয়েকবার, কি বাংলা কথা কইতে এটা চ্যাটজিপিটিতে ইংরেজিতে করবা, সেটা তুমি এমনি করে পজ করে মাঝখানে একটু তোমার ডায়লগ দেবে যে কেমন লাগলো ভিডিওটা, ভয়মুক্ত যাতে তোমার ভিডিওটা যেন থাকে, যাতে মানে কিছুটা ভ্যালু অ্যাড হয়। এইভাবে জাস্ট ইংলিশ অডিয়েন্সগুলো ধরার চেষ্টা করে। আর যারা এই ডাউলেজি করবা না, তারা যেটা করো, তারা আমার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেল থেকে তুমি কন্টেন্ট নিয়ে তুমি শর্ট ভিডিও বানাতে পারো, কোনো প্রবলেম নাই। আর আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ থাকতে পারি। এখন আমি কমপ্লিটলি ঘুম বাদে বাকি সব কিছু ঠিক আছে। আমার এখনও অনেক হাইপার একটা ওষুধ খাইতে হয়, এই ওষুধ যদি কাজ করে বন্ধ করে দেয় ভাই, আমার অবস্থা কী আমি জানি না। আমি খুব ভয় পেতেছি ভাই, কসম আল্লাহর, আমি খুবই ভয় আছি এই ঘুমটা নিয়ে। আর আমার লাইফটা কষ্টেই গেল খালি সারাটা জীবন। তবে যাই হোক,
আমি যে জিমে যে যাবো, জিমে যে আমি কী করলাম, কেমনি কী করলাম, আর এবং আমি শিখবো এটা। আমার তো আসলে তোমার হেলথ সম্পর্কে ওরকম আইডিয়া ছিল না। আমি কিন্তু আস্তে আস্তে আমি অনেক কিছু শিখতেছি, যেহেতু আমার জিম আছে একটা, ওইটা আমার বিজনেস। তো আমি বডি ফিটনেসের ব্যাপারে আমি কমপ্লিট একটা জ্ঞান নেব, এটাও তোমাদের কাজে লাগবে। বিশ্বাস করে আমি যথেষ্ট স্মার্ট, আমি যেখানে যাই ওখানে অনেক কিছু সম্পর্কে আমি খুব সহজে ধারণা পাইতে পারি। ধরো তুমি মোটা, তুমি ব্যায়াম করার সুযোগ না, তুমি সকাল সন্ধ্যা তুমি ডিউটি করো, তারপরেও ওইটা তোমার খাদ্যাভ্যাস দিয়ে কীভাবে তোমার ফিট থাকতে যায়, কতটুকু ব্যায়াম করতে পারে, এই পুরো জিনিসটা আমি 1 বছর আগে আমি শিখবো। এবং আমি যা যা শিখবো তোমাদের সাথে তা শেখাবো, শুধুমাত্র অনলাইনের কাজের জন্য না, প্লাস অফলাইনেও আমি যা যা শিখতেছি সেগুলো আমি কন্টিনিউয়াসলি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আমার যে ফেসবুক পেজটা, এটা লগ ইন করা নাই, ফেসবুক পেজ আছে আমার একটা, আমার ফেসবুক পেজটার লিঙ্ক আমি তোমাকে দিবনি, পেজ না মানে আইডি আর কি, লিঙ্কটা দিবনি, তোমরা সেখানে যেও এবং আমি ওখান থেকে যা আপডেট দিই বা আমার ডেইলি লাইফস্টাইল বা কী কী করলাম, কী কী অভিজ্ঞতা, কেমনি কি, এছাড়াও যদি নতুন কোনো কিছু শিখি সেটা হোক টিউটোরিয়াল, আমি সব কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আর আমি তোমাদের দেখাই একটা জিনিস, গান তো ইজি, অনেকেই হয়তো জানো, এই জন্য আমি, অনেকেই জানো যে গান তৈরি করা যায়, কিন্তু অনেকে হয়তো এরকমভাবে ভাবো নাই। আমি একটা শর্ট করে দেখাই, এটার নাম হচ্ছে সুনো এআই। সুনো এআইতে আসবা, যারা যাও না তাদের জন্য, যারা জানো তাদের হিসেবে আলাদা। এখন চ্যাটজিপিটিতে আমি লিখবো আমাকে তুমি যত সুন্দর করে চ্যাটজিপিটির যেতে পারো যে আমার অমুক একটা গান লাগবে, একটা র্যাপ গান লাগবে, বা অমুককে নিয়ে, ধরো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা গান লাগবে, তোমার গার্লফ্রেন্ডের নাম হইলো দানি দানি বলছে, ওকে বললাম চোখে জ্বলছে স্বপ্নের ফলক। যাই হোক, মানে গানগুলো অনেক সুন্দর। আমি তোমার প্রিভিয়াস কিছু গান দেখাই যেগুলো আমি বানাইছি, মানে আমি এর আগে আসলে তোমাদের জন্য টিউটোরিয়াল বানাতে গিয়েছিলাম, আমি দিশাকে নিয়ে একটা গান বানিয়েছিলাম। দিশা মানে এখন যেমন এখানে বলেছি ড্যানিয়েল, তখন আমি বলেছিলাম ধরো তোমার গার্লফ্রেন্ড দিশা, ওকে নিয়ে আমরা একটা গান বানাবো। তো দিশাকে নিয়ে যে গানটা বানাইছি, দিশার গানটা শোনো, এটা দেখার দরকার নাই, এটা জাস্ট এখান থেকে তুমি বলবা, বলার পরে তুমি করবা কি এখান থেকে যে এইটা কপি করবা, তারপরে যে এখানে দিবা স্টাইলটা হচ্ছে কি এই গানে তুমি কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে চাও বা কী ধরনের বিট থাকবে, কিরকম এটা আস্তে আস্তে তুমি বুঝতে পারবা রেগুলার স্কুলে যে কোন বিট কেমনে কাজ করে, কোন ইনস্ট্রুমেন্টের কীভাবে সাউন্ড হয়। তো এখানে বলো আমি যে তুমি ইংরেজিতে গানটার একটা সুইটেবল স্টাইল, তো সুইটেবল ও বুঝতে পারি না কথাটা, যাক তুমি বোঝাই নেবার বলছি। গানের মিউজিক স্টাইল চেয়েছি ভাই, গানের মিউজিক স্টাইল চেয়েছি ভাই আমরা, হ্যাঁ ওকে। তো তুমি এখানে কি করবা, ধরো এই যে এখানে ড্যানিয়েলসের যে ধরো ইংরাজিটাই, বাংলা নিতে পারি, ইংরাজি নিতে পারি, এটা বাংলা অনেক সুন্দর গান বানাতে পারে ভাই। এই ইয়াই এমন জায়গা গেছে এবং ভবিষ্যতে তুমি যদি এখন ইয়াই থেকেই না করো পিছিয়ে যাবে। তো এখানে আমরা কাস্টমে যাবো, এটা সিম্পল, এটা কাস্টমে যাবো আমরা। কাস্টমে এখানে আমরা লিরিক দিলাম, লিরিক দেওয়ার পরে তুমি বাংলা দিতে পারতা। এই যে এখানে হলো স্টাইল, তুমি এখানে দিবা হচ্ছে যে তুমি কোন ধরনের গান চাও, কি মিউজিক চাও, কীভাবে তুমি মিউজিকটা মানে কম্পোজ করবে এটা তুমি দিতে চাও, তুমি এখানে স্টাইলে দিলাম। স্টাইলে দেওয়া হচ্ছে এই যে ধরো এই যে পপ ব্যালাড বা মুক্ত মানে এড শাইনের মতো একটা সিস্টেম, ফোক ফিউশন, অ্যাকোরিস্টিক সিঙ্গার, মানে এই ধরনের যে জিনিসগুলো আছে। আবার বিপিএম তুমি এটা ভালো করে নাই, তুমি ইংরেজিতে লিখলে বেশি ভালো হয়। ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বিপিএম। তো এখন হইতেছে যে অ্যাকোরিস্টিক পপুলার দিছে, ইন্ট্রো হতেছে অ্যাকোরিস্টিক গিটার দিয়ে, তারপর ভার্সগুলো আসবে হচ্ছে গিটার পিয়ানো, তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। বিপিএম সাধারণত এই যে টেম্পো 102, 182, 88, এটা লো বিপিএম হবো, মানে আপবিট মানে 120-এর গানগুলো ধুপ 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 তাড়াতাড়ি বিট মানে এটা একটু কম বিট মারবো। তুমি এগুলো বিভিন্নগুলো ট্রাই করলে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা যে কোন মিউজিকটালে কোনটা মানে ইডিএমে কেমন শব্দ দিতেছে। আমরা তো আসলে মিউজিক নিয়ে পড়ি নাই কেউ, কিন্তু তুমি প্র্যাকটিক্যালি কাজ করতে করতে 20-15টা গান বানানোর পরে তুমি বুঝবা যে মাইকের জায়গায় শব্দ দিতেছে না।
কীভাবে কোনটা কেমনে কাজ করবে। তো ধরো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে যে অ্যাকোস্টিক গিটার মিটার এগুলো কয়েকটা কপি করে এই যে এখানে দিয়ে দেবে। কাজ করতে গেলে বোঝা হয়, বিশ্বাস করে যা দেখে যত কঠিন মনে এত কঠিন জিনিস না। তারপর এখানে সঙের টাইটেল দিবে। তারপরে এখানে অ্যাডভান্স অপশন আসছে, এটা আমি নতুন পেলাম, এটা আমি এখনো দেখি নাই। এখানে ক্রিয়েট দিলে ক্রিয়েট হবো। তো যাক আমরা এখানে দিশাখানে একটা গান করেছিলাম বাংলা, সেই গানটা আমরা একটু প্লে করি, একটু শুনো। চোখে তোমার স্বপ্ন দেখা, তুমি এলে সবকিছু যেন আলাদা। চুপচাপ সন্ধ্যা হাওয়ায় ভেসে যায়, তোমার নামে আমার মন গায়। তুমি হাঁটলে ফুল ঝরে, তুমি হাসলে হৃদয় থমকে দাঁড়াই। তোমার ছোঁয়ায় সূর্য ডোবে, তুমি না থাকলে দিনও কাঁদে ভাই। তুমি দিশা আমি পথিক, তোমার দিকে তাকিয়েই থেমে যায় দুনিয়া। আরেকটা মানে এই প্রত্যেকটা দুইটা করে আর কি তোমার আসে, আউটপুট আসে আর কি। আরেকটা ভার্সন আছে ভাই। চোখে তোমার স্বপ্ন দেখা, তুমি এলে সব কিছু যেন আলাদা। চুপচাপ সন্ধ্যা হাওয়ায় ভেসে যায়, তোমার নামে আমার মন গায়। তুমি হাঁটলে ফুল ঝরে, তুমি হাসলে হৃদয় থমকে দাঁড়াই। তোমার ছোঁয়ায় সূর্য ডোবে, তুমি না থাকলে দিনও কাঁদে ভাই। যাই হোক আমি এই গানটারই দেখা, আমি কি কি ইনপুট দিয়েছিলাম এখানে সং ডিটেলসে গিয়ে দেখি। এখানে দিয়েছিলাম হচ্ছে রোমান্টিক পপ বলিউড ফিউশন, জাস্ট এটুকু লিখেছিলাম আমি এই গানটার মধ্যে। তার জন্য এত সুন্দর একটা গান তৈরি করে দিয়েছে। এখানে হলো আমি প্রিভিয়াসলি যে গানগুলো তৈরি করেছি সেই গানগুলোর আর কি তোমার এইগুলো প্লেলিস্টগুলো আছে আর কি। এগুলো মাই ওয়ার্ক প্লেস, মানে এখানে আমার গানগুলো সেভ আছে। তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে তুমি ইমপ্রেস করতে হবে এই গান দিয়ে। আবার তুমি যদি মনে করো যে এই গান দিয়ে তুমি হিন্দি বাংলা ইংরেজি যে কোনো কিছু করতে পারবে, এবং আমি এটা নিয়ে কাজ করবো। আর একটা মজার কথা বলে, আমি যে বর্তমানে টি শার্টটা পরে আছি, এটা কিনেছিলাম হচ্ছে আমি 2021-এ। এবং আমি ফার্স্ট যখন আমি তো বিয়ে করছি ইন্ডিয়া, আমি ফার্স্ট যখন আমার গার্লফ্রেন্ডে দেখতে গেছি ইন্ডিয়া, তখন আমি এই টি শার্ট পরেছিলাম। এরপর আমি বিয়ে করতে গেছি, তখন আমি এই টি শার্ট পরেছিলাম। তারপরে আমি আমার প্রথম বাচ্চা নিয়ে যখন আমি গেছি ওই আমার শ্বশুরবাড়ি, তখন আমি এই টি শার্ট পরেছিলাম। এই কয়েকদিন আগে আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি এই টি শার্ট পরে। তো দেখো আমি এই টি শার্টটা হচ্ছে আমার মাপ, যে আমার বডি এখনও ফিট আছে, মানে এইটা যে মাপ দিই যে না আমার ফিটনেসটা এখনও ঠিক আছে। তো তোমরা শুধুমাত্র কাজ না, এখন থেকে আমার সাথে তোমরা ফিটিং জার্নিটাও করবো আর কি। সবাই যে যেখানে যে অবস্থা থাকো, ওর মধ্যে থেকে যা করা যায় আমরা সবাই মিলে ওটা চেষ্টা করবো আর কি। এবং আরেকটা আমার ভালো অভ্যাস আছে, সেটা হচ্ছে অ্যান্টি এজিংয়ের জন্য, মানে স্কিন বয়সের সাথে তো অ্যান্টি এজিং হয়ে যায় তোমার। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস তোমার অ্যান্টি এজিংয়ের, মানে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, খুব ভালো। এটা হচ্ছে আমলকি তোমার প্রতিদিন 2-3টা থাকা উচিত তোমার স্কিনের জন্য, এবং হাড়ের জন্য চিয়া সিড বা মুক্ত। আর একটা ব্যাপার হতেছে কি তোমার আমার যে ব্যাচমেট, আমি পাশ করছি 2007 এসএসসি। 2007 এসএসসি যখন তোমাদের অনেকের জন্ম হয় নাই, বা 2007-এ আমি যখন এসএসসি পাশ করছি তার বয়স এখন 18 বছর। তার বয়স এখন 18 বছর, আমার চেয়ে লম্বা বছর, আমার চেয়ে পড়াশোনা হয়ে গেছে সে। তো আমার যে ব্যাচমেট, আমার ব্যাচমেটের অনেকে এরকম বলে কি ফুল আমার মতো থাকুস, হ্যাঁ কি বলছে। আমি কই ভাই ওটা তোর চয়েস লাইফ এরকম, আমার চয়েসের লাইফ এরকম। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছিল টম ক্রুজে দেখে, সালমান খানটা দেখে, বা ওদের আমরা আইডলাইজ করে বড় হয়েছি। আমি তো আমি চলতে পারব না, ওরা বেটে ওরা বুড়িডারে বাচ্চা কাছে মানে মুরব্বী সাধারণের অনেক কিছু মানে মনে করে। তো ওই আগেকার মাইন্ডসেট আর এখনকার আমাদের মাইন্ডসেট তো অবশ্যই একটু মানে ওদের মাইন্ডসেটটা আগে করে রয়ে গিয়েছে। আমি কিন্তু তোমাদের সাথে জেনজি না আমি, কিন্তু তারপর আমি তুমি তারপর আমার বয়স দেবে যথেষ্ট মনে করো যে আমার জেনারেশনের আমি আপডেট, এটা আমি মনে করি। এবং আমার বিশ্বাস ফিজিক্যালি মেন্টালি
আমি সবসময় আমার এজের চেয়ে আমি বেশি ইয়ং থাকবো ইনশাল্লাহ, এবং আমার লাইফের প্রত্যেকটা আপডেট আমি তোমাকে দেবো। কিন্তু তারপরেও লাইফ কোন সময় কখন কোন দিকে টার্ন নেবে এটার গ্যারান্টি তো আমার নাই। আমার ফ্যামিলিতে এটা বড় ধরনের আঘাত আসতে পারে, আমার বউ একটা বড় ধরনের আঘাত আসতে পারে, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আমার যে গানের চ্যানেলটার লিঙ্ক আর হচ্ছে আমার যে ফিটনেস যে পেজটা, ওইটার লিঙ্ক আমি তোমাদের কাছে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই ওইখানে যাবে এবং তোমরা আমাকে চেয়ার করবে। আমি যখন ব্যায়ামগুলো করবো, কষ্ট হোক যে তোকে ঠেলা, আমি কী করলাম সবগুলো আমি তোমাদের দেখাবো। প্রত্যেকটা লাইফস্টাইল কেমনি কী করি সবই দেখাবো। তোমরা সবসময় আমাকে চেয়ার করো এবং সবসময় আমার পাশে তো। ধন্যবাদ। আর কী করবো, হাফেজ, টেক কেয়ার, বাই।